জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সারা দুনিয়ার পাতায় পাতায় লেখা থাকবে। জুলাই চত্বর, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই জুলাই চত্বরের আয়োজন করা হয়েছে। এখানে রয়েছে সেই আবু সাঈদ, যাকে দেখছেন, যাকে সারা দুনিয়ার মানুষ চেনে। এই আবু সাঈদকে দেখতে এসেছেন এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এরকম বহু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, পড়ছেন, লেখাগুলি যত্ন সহকারে তারা খুঁটে খুঁটে পড়ে দেখছেন। শোক নয়, দ্রোহ। জুলাই চত্বর, এরকম এই জুলাই চত্বরের নানা স্মৃতি বিজড়িত এরকম প্লাকার্ড এখানে লাগানো রয়েছে। বিকল্প আমরা, বিকল্প কে? নিশ্চয় আপনাদের মনে আছে, এই গণঅভ্যুত্থানের আগে আমাদেরকে বোঝানো হতো যে গণঅভ্যুত্থান মানেই আর একটি সরকার এসেই এই জায়গা দখল করা। দেখছেন, মুগ্ধ। নিশ্চয় আপনাদের সেই মুগ্ধের কথা হয়তো এখন মনে পড়ছে। মুগ্ধকে নিয়ে তো কত নাটক দেখলাম, কত মানুষ তো তাকে নিয়ে কত কিছুই না তৈরি করলেন। মুগ্ধ বেঁচে আছেন, মুগ্ধ সুইজারল্যান্ডে আছেন, মুগ্ধ হাসি খেলে বেড়াচ্ছেন। নানা কাহিনী আমরা তাদের কাছ থেকে দেখলাম। দেখছেন, শহীদ মীর মুগ্ধের স্মরণে লেখা আমি মুগ্ধ বলছি মাসুম আওয়াল। রোদে খরায় মুখের বুকের সাথী জুলাই আমার, এই যে লাল জুলাইয়ের গল্প, এরকম নানা স্মৃতি এখানে ভাসিয়ে তোলা হয়েছে। মানুষজন এসে এসে দেখছেন, পড়ছেন। চলে আসলাম এই ডানটার দিকে। এখানে লেখা আছে জুলাই গণঅভ্যুত্থানের নানা ইতিহাসের সর্বপ্রথমের দিকটার যেই ঘটনাগুলি, সেই ঘটনার এক একটা দিনের কথা এখানে লেখা আছে। এখানে লেখা আছে আপনার এই জুলাই গণঅভ্যুত্থানে এখন পর্যন্ত যাদের নাম পাওয়া গেছে তাদের নামের একাংশ এখানে লেখা রয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, যারা এই গণঅভ্যুত্থানের শহীদ হয়েছেন। রক্তে আগুন লেগেছে, নিশ্চয় আপনাদের মনে আছে সেই স্লোগানের কথা। রক্তের দাগ শুকায় নাই, নিশ্চয় আপনাদের মনে আছে এই স্লোগানের কথাও। যেই স্লোগানের মাধ্যমে বাংলাদেশের তরুণ যুবক সমস্ত মানুষ নেমে এসেছিল। আর বীর চট্টলার প্রথম শহীদ, নিশ্চয় আপনাদের মনে থাকার কথা, শহীদ ওয়াসিম। তিনি চট্টলার প্রথম শহীদ। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম। এখনো চোখে ভাসে তাদের সেই নির্মম, তাদের উপর যে নির্যাতন করা হয়েছিল সেই দিনগুলির কথা। এখনো ভুলতে পারি না, এখনো মাঝে মধ্যে ক্ষণে ক্ষণে চিৎকার করে উঠি, আসলে সেদিন কীভাবে তাদের উপরে নির্যাতন করা হয়েছিল। যত তরুণ অরুণ গ্যাসে অস্ত্র চলে, এই যে নিশ্চয় আপনারা দেখেছেন সেই স্মৃতিগুলা। এই যে একজন রিস্কার উপরে এইভাবে একজনকে নিয়ে যাচ্ছিল, এই তিনি শহীদ হয়েছেন। কিভাবে মেরে রক্তাক্ত করা হয়েছে সেই ছাত্রলীগের গুন্ডাদের মাধ্যমে। এখানে লেখা আছে প্রতিটা দিনেরই আপনার গল্প কথা। 30 জুলাই, 24 জুলাই, 26 জুলাই, 20 জুলাই, 19 জুলাই, 18 জুলাই, এভাবে প্রতিটা দিনের কথা এখানে লিপিবদ্ধ করা হয়েছে। নিশ্চয় আপনারা দেখেছেন, আপনারা জানেন, আপনারা অবগত রয়েছেন কি ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছিল আমাদের এই সন্তানদের উপরে, আমাদের এই ভাইদের উপরে। এদেশের বৃদ্ধ, বয়স্ক, বনিতা, ছোট্ট শিশু সেই নির্যাতনকারী, গণহত্যাকারী ফ্যাসিস্ট গভর্নমেন্ট থেকে রক্ষা পায়নি। নিশ্চয় আপনাদের মনে আছে, হেলিকপ্টার দিয়ে আমাদের উপরে গোলাবর্ষণ করা হয়েছিল। কি এক নির্মম নির্যাতন, যা দুনিয়ার ইতিহাসে আজীবন লিপিবদ্ধ থাকবে। নিশ্চয় আপনাদের মনে আছে, মনে থাকার কথা, এই গণঅভ্যুত্থানের আগে দেশের মানুষের বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না। বাংলাদেশের মাটি নিয়ে যদি কেউ কথা বলতো তাহলে তাকে
হত্যা করা হতো, নির্যাতন করা হতো, পিটিয়ে পিটিয়ে হত্যা করা হতো। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই শহীদ আবরারের কথা, বুয়েট মেধাবী ছাত্র, যাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল শুধুমাত্র বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য। মায়েরা তো ফেলছি, এখন কি করবা? এই যে নিশ্চয় আপনাদের, আমার সেই দিনের একটা কথা মনে পড়ে গেল। একজন পুলিশ গুলি করে মারার পরে তার অফিসার কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে এসে দেখাচ্ছিলেন যে একটা মারলে একটাই পড়ে, বাকিগুলো তার পড়ে না, মানে বাকিগুলো তো থেকেই যায়, মানে এরকম একটা পরিস্থিতি। অর্থাৎ পুলিশের উপরও একেবারে কমপ্লিটলি দিক নির্দেশনা দেওয়া ছিল যে আপনাদের যতগুলি আছে তাদের বুকে চালাবেন, তাদেরকে হত্যা করবেন। কিন্তু নিশ্চয়ই রাখে আল্লাহ, মারে কে? দেশ থেকে দেশের সেই গণহত্যাকারী ফ্যাসিস্ট গভর্নমেন্ট পলায়ন হয়েছে। এদেশে নতুন বাংলাদেশের উদয় হয়েছে। আমরা চাইব এই দেশে সেই নতুন বাংলাদেশের সম্ভাবনায় প্রত্যেকটি নাগরিক তারা তাদের সর্বোচ্চ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজে তারা নিয়োজিত হবেন। এই যে সেই প্রথম দিকদের ঘটনা, নিশ্চয় আপনাদের মনে আছে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পিটিয়ে পিটিয়ে লাল করে দিয়েছিল। নিশ্চয় আপনাদের মনে আছে, মনে থাকার কথা। এই স্মৃতি কখনো ভোলার মতো নয়। যেই নৃশংস হিংস্র কাজ করেছিল সেই ছাত্রলীগ। বলবীর চির অন্যতম শির সর্বশেষ যখন যেদিন আমরা সবাই যখন সেই গণঅভ্যুত্থানকে কাটিয়ে উঠতে পারলাম, ঠিক সেই মুহূর্তে আমরা এভাবেই হাত মিলালাম। সারা বাংলাদেশ হাত মিলালো বাংলাদেশের এই সেনাবাহিনীর সাথে। বাংলাদেশের আপামর জনসাধারণ সেদিন উল্লাসে ঢাকার শহরে একেবারে উল্লাসে ফেটে পড়েছিল। সেদিন গণভবন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ছাত্র জনতার দখলে ছিল। আমরা আমাদের বাংলাদেশ গড়ি, আমরা আমাদের বাংলাদেশের জন্য লড়াই করি। এদেশকে অন্য কোনো পরাশক্তি আর কোনো দিন এদেশকে দুমড়িয়ে মুচড়িয়ে খেতে পারবে না। এজন্য আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে, দল মত নির্বিশেষে সকলকেই বাংলাদেশের পক্ষে কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।